আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আজকে শুক্রবারের ভ্লগে। আজকে আমি প্রথমবার আমার ফুল ডে একটা ভ্লগ দিতে যাচ্ছি, যে আমি আসলে সকাল থেকে বাসায় কি করি। তো এই টাইপের ভ্লগ বানানোর ইচ্ছা আমার অনেকদিন ধরেই ছিল। তো সকালে উঠেই প্রথমে আমি মুরগির মাংসটা ভিজিয়ে দিয়েছিলাম। এরপরে বাবু ঘুম থেকে উঠে গিয়েছিল, বাবুকে আম্মুর রুমে দিয়ে আমি রুমটা গুছিয়ে নিচ্ছি। বাবু হবার পর থেকে আসলে সব কাজের মধ্যে একটু সময় বের করা কষ্টকর হয়ে গেছে, কারণ এখন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ওকে সময় দেয়া। এদিকে দুপুরের জন্য আমি পোলার চাল আর পেঁয়াজ আনিয়েছিলাম, এগুলো বাসায় ছিল না। তো দুপুরে রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি, নাস্তা অলরেডি করে ফেলেছি। তো এখন ভাবলাম যে আজকে যেহেতু শুক্রবার, তো দুপুরে আজকে একটু বিরিয়ানি রান্না করব। তা আমি এই জন্যই মুরগির মাংসটা সকালে ভিজিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো এখন কেটে নিয়েছি, সাথে আলু। বিরিয়ানির সাথে আলু না দিলে তো ভালোই লাগে না। তো পেঁয়াজগুলো খুব ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। ফুল ডে ব্লগ দেওয়ার ইচ্ছা আসলে সবসময় করে, কিন্তু অ্যাকচুয়ালি প্রতিদিনের রুটিন সেমই হয়। তো ভাবি যে প্রতিদিন কি দেখাই, মানে কি দেখাবো ব্লগে। এই জন্য দেখা যায় ফুল ডে ব্লগটা আমার করা হয় না। আর অনেকেই আছে ফুল ডে ব্লগ করেন, সাংসারিক বিভিন্ন বিষয় আলোচনা করেন, বাট অ্যাকচুয়ালি পার্সোনাল লাইফটা না এত বেশি ডিসকাস করাটা আমার পছন্দ না। তো এখানে বিরিয়ানির জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এই মশলার ভিডিও অলরেডি আমার পেজে দেওয়া আছে, আপনারা একটু নিচের দিকে গেলেই দেখবেন। বিরিয়ানি, তেহারির মশলা এবং স্পেশাল গরম মশলা, এগুলো সব রেসিপি আমার পেজে দেওয়া আছে। তো এখন মশলাটা আমি ওইখানে ব্লেন্ড করে নিয়েছি, আর এখানে আমি তেল দিয়ে দিলাম, তেলে পেঁয়াজ দিয়ে দিলাম। এর মাঝখানে অনেকবার যেতে হয়েছে বাবুর কাছে, ওকে খাওয়াতে হয়েছে, ওকে একটু রাখতে হয়েছে। আম্মুর কাছে দিয়ে রাখলেও দেখা যায় যে ও হঠাৎ করে কান্না করে, ঘুম থেকে উঠে যায়। মানে এই সময়টা এরকম যে বাবু ঘুমালোই এর মধ্যেই কাজগুলো সেরে ফেলতে হবে। তো এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দিয়ে একটু পেঁয়াজটার সাথে কিছুক্ষণ কষিয়ে তারপরে আমি দিচ্ছি 3টা টমেটো ও 5-6টা লাল কাঁচামরিচ আমি পেস্ট করে রেখেছি, ওইটা দিয়ে দিচ্ছি। আমি সবসময় টমেটো আসলে বিরিয়ানিতে ব্যবহার করি না, আজকে ইউজ করছি। তো টমেটো আর কাঁচামরিচের পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে দিলাম মরিচের গুঁড়া। যেহেতু আমি লাল লাল কাঁচামরিচ দিয়েছি তাই মরিচটা একটু কম দিয়েছি। তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া। এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা। তো এখানে আমি টোটাল 4 চা চামচ, বলতে পারেন 2 টেবিল চামচ ব্যবহার করেছি 1 কেজি বিরিয়ানির জন্য। তো এখানে আমি চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি ভালোভাবে তেহারি কাট করে কেটে নিয়েছি। তো চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। চিকেনটা কষানোর জন্য রেখে দিলাম। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিব টক দই। তো টক দইটা ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিয়েছি। এটা কিন্তু আমি ইনস্ট্যান্টলি বানিয়ে নিয়েছি টক দইটা। তো টক দইটা ফেটিয়ে নিয়েছি, এখন এটা চিকেনের সাথে মিক্স করে দিচ্ছি। আসলে টমেটো দেওয়ার কারণে চিকেনের কালারটা অনেক সুন্দর আসছে, লাল লাল আসছে। তো টক দইটা মিক্স করে 10 মিনিট রান্না করার পর আমার চিকেনটা অলরেডি রেডি হয়ে গিয়েছে। এখন আমরা পোলাওটা বসিয়ে দেব। তো এখানে আমি প্রথমে তেল দিয়ে নিচ্ছি। আমি আলুটা আলাদা করে ভেজে নেই নাই, আমি আসলে অল্প সময় রান্না করতে গেলে এভাবেই করি। তো বিরিয়ানির জন্য এখানে সামান্য পেঁয়াজ দিয়েছি, আর এখানে আমি আলু দিয়ে দিলাম, লবণ দিলাম। তো এটা ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করে আলুটা আমি প্রায় আপনার 5 থেকে 6 মিনিট সময় নিয়ে ভেজেছি। এর মধ্যে আলুটা প্রায় 70% মতো কুক হয়ে যায়, বাকিটা চালের সাথে কুক হয়ে যাবে। ও এখানে 1 চা চামচ বিরিয়ানির মশলাটাও আমি দিয়েছিলাম। তো এটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে তারপরে যখন আলুটা 70% মতো কুক হয়ে আসছে ভাজতে ভাজতে, এর মধ্যে আমি পোলার চালটাও দিয়ে দিলাম, যেটা আমি অলরেডি ধুয়ে পানি শুকিয়ে রেখেছিলাম। তো পোলার চালটা দিয়ে এটাও 1-1.5 মিনিট ভেজে এর মধ্যে একটু আদা রসুন বাটা, লবণ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে খুব বেশি সময় ভাজেনি। তারপর এর মধ্যে একদম টাটকা ফুটন্ত গরম পানি দিয়ে দিতে হবে। ফুটন্ত গরম পানি দিয়ে যখন চালটা গরম পানিটা ফুটে চালটা আর পানিটা যখন সমান হয়ে যাবে, তো তখন আমরা মাংসটা দিব। এর মধ্যে আমি 1 টেবিল চামচ আধা চা চামচ পরিমাণ চিনি দিয়েছি। তারপরে একটু লেবু চিপে দিচ্ছি। লেবুটা দেওয়ার কারণ এখানে এর ফলে কি চালটা না আপনার গলে যাবে না, ঝরঝরা থাকবে। তো চিকেনটা দিয়ে দিচ্ছি। এখন চিকেনটা দিয়ে চালের সাথে মিক্স করে এটা দম দিলেই রেডি হয়ে যাবে বিরিয়ানিটা। এর সাথে আমি কাবাবও করেছিলাম, কাবাবের রেসিপিটা আরেকটা কোনো ভিডিওতে আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তো এরকম ফুল ডে ব্লগ করার ইচ্ছা আমার আছে। তো আপনারা যদি আমার ব্লগটাতে ভালো লাইক দেন তাহলে ইনশাআল্লাহ নেক্সট আমি আরেকটা ফুল ডে ব্লগ দিব আপনাদেরকে। সবাই ভালো থাকবেন, পেজটা একটু ফলো করে দিবেন এই আশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।